তো বিশেষ করে মালচিং পদ্ধতিতে যে চাষগুলো, টমেটোই বলেন, মরিচ বলেন, বেগুন বলেন, শসা বলেন, আর অন্যান্য যে সমস্ত সবজিগুলো আছে, যে কোনো গাছই কিন্তু ঠিকঠাকভাবে সার্বিকভাবে গ্রোথ হয় এই মালচিং পদ্ধতি। আমরা প্রথমে কিছুটি নিয়ে নেবো যে ধানের তুষ। এই ধানের তুষটাকে কিছুটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা এখানে দিয়ে দেবো আমাদের মাটিগুলো। কিছুটা মাটি দিয়ে দিলাম। মাটি দেওয়ার পরে আবার এতে কিছুটা গোবর সার দিয়ে দিলাম। এইভাবে আমাদেরকে মাটিটা মিক্স করতে হবে। আজ আপনাদের এমন একটা চাষ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শসা চাষ, একদম মালচিং পদ্ধতিতে। আমরা দেখেছি আগে বেশ কিছু জায়গাতে মালচিং পদ্ধতিতে ভালো চাষ করেছে অনেকেই এবং ফলন ভালো ফলিয়েছে, তাই সেটাই আমরাও একটা অনুকরণ করে সেই কাজটা করতে যাচ্ছি। তো বিশেষ করে মালচিং পদ্ধতিতে যে চাষগুলো, আপনি টমেটোই বলেন, মরিচ বলেন, বেগুন বলেন, শসা বলেন, আর অন্যান্য যে সমস্ত সবজিগুলো আছে, যে কোনো গাছই কিন্তু ঠিকঠাকভাবে সার্বিকভাবে গ্রোথ হয় এই মালচিং পদ্ধতিতে। তাই আমরাও একটা প্রচেষ্টা নিয়েছি। তা আপনারা পরবর্তীতে আমাদের বড় একটা প্রজেক্ট দেখতে পাবে। তার একটা পরীক্ষামূলকভাবে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে যে একটা ছোট্ট করে বাড়ির যে মাচা দেখতে পাচ্ছেন আমার, এই আঙ্গুরের মাচাতেই এখানে একটা সাইড ফাঁকা আছে। সেই ফাঁকা জায়গাটাতে আমার বাড়ির যে একটা চাহিদা, ছোট্ট করে শসা চাষ আর কি কয়েকটা লাগাবো, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তাই এই ভিডিওটা বেশি বড় না করে চলুন একদম সোজা আমরা কাজে চলে যাই। যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দিচ্ছি, আছে মাটি, আছে গোবর সার, আছে ধানের তুষ, এই তিনটাকে একসঙ্গে মিক্স করে যে জায়গাটাতে আমরা দিব, সেখানে একটা ঢিপি করে উঁচু করে ওখানে তখন আমরা মালচিং পেপারটা দিয়ে দেবো। আমরা প্রথমে কিছুটি নিয়ে নেবো যে ধানের তুষ। এই ধানের তুষটাকে কিছুটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা এখানে দিয়ে দেবো আমাদের মাটিগুলো। কিছুটা মাটি দিয়ে দিলাম। মাটি দেওয়ার পরে আবার এতে কিছুটা গোবর সার দিয়ে দিলাম। এইভাবে আমাদেরকে মাটিটা মিক্স করতে হবে। বেশিরভাগটাই যেন মাটি আর গোবর সার থাকে, সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এইগুলো জিনিস দেওয়ার ফলে কী হবে, মাটিটা এতটাই হালকা এবং ঝুরঝুরে হয়ে যাবে যে কোনো গাছ আপনি লাগাবেন তার কিন্তু সার্বিক গ্রোথ একটা দেখার মতো চোখে পড়বে। তাই আমরা এই সমস্ত জিনিসগুলো আগে একটা জায়গাতে মিক্স করে নেওয়ার পরে তারপরে আমরা ওখানে দিয়ে দেবো। সবগুলো জিনিস আমি এটাতে দিয়ে দিলাম। এবার এটাকে আমাদেরকে একবার মিক্স করে নিতে হবে। এইটুকু মাটিতে যা পাওয়ারফুল একটা কম্পোস্ট তৈরি হলো বলা যেতে পারে, আপনি ভেবে শেষ করতে পারবেন না। আমাদের এই যে সারটা আমরা তৈরি করলাম, এই সারটা এতটাই পাওয়ারফুল তৈরি হলো অর্গ্যানিকভাবে, যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে, আপনি অর্গ্যানিকভাবে যখনই কোনো একটা সবজি করবেন, তখন দেখবেন তার যে একটা গ্রোথ, তার যে একটা সার্বিক গতি, সেটা কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায়। তাই এই সারটার মধ্যে এতটাই আমি দেখতে পাচ্ছি যে দেখেন সারটা কীভাবে ঝুরঝুরে হয়ে গেছে, তা কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন। এবার আমরা যে জায়গাটাতে আমরা বেড করবো, সেখানে কিন্তু আমরা এগুলোকে দিয়ে দেবো। আমরা জাস্ট একটা থানা বলা যেতে পারে, একটা ছোট্ট থানার জন্য আমরা এটা তৈরি করলাম। এইভাবে আমরা মাটিটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের যে মালচিং পেপারটা আছে, সেই মালচিং পেপারটা তখন কভার করে দিতে হবে দুই সাইড দিয়ে। এইভাবে কভার করে দিয়ে আমাদেরকে 3টা বা 4টা আর কি হোল করে দিয়ে ওখান থেকে আমাদেরকে গাছগুলোকে তুলে নিতে হবে। তো এই দেখলেন প্রসেসটা। এবার আমাদেরকে একটু করতে হবে কি, মাটিটা যেহেতু একটু শুকনো আছে, তার জন্য আমরা হালকা করে একটু জল দিয়ে দেবো মাটিটাতে। এইটুকু জায়গাতে 4টা গাছ দিয়ে দেবো আমরা। 4টা গাছের জন্য আমরা 4 কোণায় 4টা ছিদ্র করে 4টা গাছকে আমরা লাগিয়ে দেবো। তো এই যে আমরা ছিদ্র করার জন্য এই যে ব্লেডটা আছে, এই ব্লেডটা একটা অবলম্বন নিয়েছি আমরা, যে ব্লেডটা দিয়ে একটা ছোট্ট করে একটা আমরা কেটে নেব। আমরা এইভাবে কাপে করে গাছগুলোকে রেডি করেছিলাম। এই গাছগুলো আমাদের 7 দিন হলো দেওয়া। 7 দিনেই দেখতে পাচ্ছেন কতটা গ্রোথ হয়ে গেছে। আপনি সরাসরি বীজ এখানেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা এটাকে একটু প্রসেস করে যেহেতু করছে, তার জন্য আমরা এই কাপে আগে বীজ থেকে চারাটাকে তৈরি করে নিয়েছি। আপনারা করবেন কি, এইভাবে একটু হালকা করলেই কাপটা কিন্তু বেরিয়ে আসে, তা কিন্তু আপনারা দেখতে পাবেন। এভাবে কাপটা কিন্তু আপনার বেরিয়ে চলে আসছে। আর দেখেন কত শিকড়গুলো কিন্তু ডেভেলপ হয়েছে, তা কিন্তু বুঝতে পারছেন আপনারা। এবার আমরা সেই জায়গাটাকে আমরা একটু গর্ত করে এবার গাছটাকে ওখানে লাগিয়ে দেবো। এবার আমাদের বাকি গাছগুলো যে আছে, সেই গাছগুলোকে একইভাবে আমরা লাগিয়ে দেবো।